আইপিএল এর ৩৯ নম্বর ম্যাচটি হতে চলেছে কেকেআর কলকাতা নাইট রাইডার্স এবং জিটি গুজরাট টাইটান্স, যেখানে জিটি টিম এই সিজনে দুর্দান্ত পারফর্ম করে আসছে এখনো পর্যন্ত। অন্যদিকে কেকেআর টিমের কথা বললে কেকেআর টিমের পারফরমেন্স এখনো পর্যন্ত খুব একটা ভালো হয়নি, বলা যেতে পারে অনেকটাই হতাশাজনক পারফরমেন্স হয়েছে কেকেআর টিমের থেকে। যেখানে ডিপেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর টিম এই সিজনে শুরুটা খুব একটা ভালো করতে পারেনি। এবং বন্ধুরা, এই ম্যাচটি হতে চলেছে, এই ৩৯ নম্বর ম্যাচটি হতে চলেছে কেকেআর এর হোম গ্রাউন্ড কলকাতাতে, কলকাতার ইডেন গার্ডেন্স এই ম্যাচটি হতে চলেছে। এবং ইডেন গার্ডেন্সের পিচ নিয়ে যদি কথা বলি, তো বন্ধুরা যারা আইপিএল ফলো করো তোমরা জানো যে এখানকার পিচ একদমই সাপাট ব্যাটিং ফ্রেন্ডলি পিচ রাখা হয়। 2024-এর আইপিএল এর বেশিরভাগ ম্যাচে আমরা দেখেছিলাম এখানকার পিচে প্রচুর পরিমাণে রান হয়। একটি ম্যাচে তো 260 রান হয়ে গেছিল এবং সেই রান চেসও হয়ে গেছিল। তো বন্ধুরা, এই ম্যাচটির জন্য এখানে 220 প্লাস স্কোর যদি হয়, 220 থেকে 230 240-এর মধ্যে যদি টোটাল হয়, আমার মনে হচ্ছে, আমার পার্সোনালি মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। যদিও এই মাঠে কত রান সেভ সেটা কিন্তু বলা খুবই মুশকিল। তোমাদের এখানে কি মনে হচ্ছে কমেন্টে তোমরা জানাতে পারো। এখানকার আউটফিল্ড কিন্তু খুবই ফাস্ট, খুবই দ্রুত। এবং বন্ধুরা, যেখানে গুজরাট টাইটান্স টিম আমি আগেই জানালাম এই টিমটি দুর্দান্ত পারফর্ম এখনো পর্যন্ত করেছে। 7টা ম্যাচ তারা অলরেডি খেলেছে, 7টা ম্যাচের মধ্যে তারা মাত্র 2টো ম্যাচ হেরেছে, বাকি 5টা ম্যাচ তারা জিতেছে। এবং এই মুহূর্তে তারা পয়েন্টস টেবিলসের একদম টপে 1 নম্বর পজিশনে আসছে। যেখানে গুজরাট টাইটান্স টিম তাদের আগের ম্যাচটিতে ইনফর্ম দিল্লি ক্যাপিটালস টিমকে হারিয়ে কিন্তু এই ম্যাচটি খেলতে আসছে, ফলে তাদের কনফিডেন্স লেভেল কিন্তু প্রচুর হাই থাকবে। অন্যদিকে কেকেআর টিমের কথা বললে খুব একটা ভালো পারফরমেন্স এখনো পর্যন্ত কেকেআর করেছে এমনটা কিন্তু নয়। তারাও তাদের 7টা ম্যাচের মধ্যে মাত্র 3টে ম্যাচ জিততে পেরেছে, 4টে ম্যাচ তারা হেরেছে। যেখানে কেকেআর টিম তাদের আগের ম্যাচটি এত বাজেভাবে হেরেছে যে তোমরা সকলেই দেখে, মাত্র 111 রান চেস করতে পারেনি কেকেআর টিম। 111 রান চেস করতে নেমে কেকেআর টিম 95 রানে অল আউট হয়ে যায়। একটা সময় কেকেআর টিমের 62 রানে 2 উইকেট ছিল, সেখান থেকে মাত্র 33 রানে বাকি 8টা উইকেট হারিয়ে ফেলে কেকেআর টিম। তো বন্ধুরা, এখানে কেকেআর টিমের জন্য কিন্তু এটা মাস্ট উইন ম্যাচ। এখান থেকে তাদেরকে যদি প্লে অফসের জন্য কোয়ালিফাই করতে হয়, তাহলে তাদের যে 7টা ম্যাচ বাকি আছে টোটাল, সেই 7টা ম্যাচের মধ্যে কম করে এখানে 4টে থেকে 5টে ম্যাচ তো অবশ্যই জিততে হবে, তবেই কেকেআর টিম এখান থেকে কোয়ালিফাই করতে পারবে প্লে অফসের জন্য। এবং এই ম্যাচটির জন্য এই দুটি টিমের মধ্যে যদি আমি কম্পারিজন করি, এই দুটি টিমের মধ্যে কোন টিমটি বেশি শক্তিশালী, কার ব্যাটিং ভালো কার বোলিং ভালো, সেটা নিয়ে যদি আলোচনা করি, প্রথমে গুজরাট টাইটান্স টিমের ব্যাটিং এর কথা বললে, যেখানে বন্ধুরা এই সিজনে আমরা দেখছি গুজরাট টাইটান্স টিমের কাছে খুবই ভালো ভালো টপ অর্ডার ব্যাটসম্যান আছে। যেখানে গুজরাট টাইটান্স টিমের কাছে জস বাটলার, শুভমান গিল, সাই সুদর্শনের মতো টপ ক্লাস প্লেয়ার আছে। এবং সাই সুদর্শন যেই লেভেলে ব্যাটিং করছে, এই মুহূর্তে সাই সুদর্শন অরেঞ্জ ক্যাপ লিস্টে 2 নম্বর পজিশনে আছে এবং আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে সে 1 নম্বর পজিশনে চলে আসবে। সে নিকোলাস পুরানকে ছাড়িয়ে যাবে। দারুণ ব্যাটিং সে করছে, দারুণ ফর্মে সে আছে। এছাড়াও আগের ম্যাচটিতে দিল্লি ক্যাপিটালস টিমের বিরুদ্ধে আমরা দেখলাম জস বাটলারের ব্যাট থেকেও দারুণ একটি ইনিংস। শুধু শুভমান গিল শুরুটা ভালো করছে, তবে সে তাড়াতাড়ি আউট হয়ে যাচ্ছে। তবে আশা করব শুভমান গিলের ব্যাট থেকেও আমরা ভালো কিছু ইনিংস দেখতে পারবো, এখনো অনেক ম্যাচ বাকি আছে। এবং এই টিমটির মিডিল অর্ডার এবং লোয়ার অর্ডারের কথা বললে এটাই একটু চিন্তার ব্যাপার। যেখানে সারফানের রাদারফোর্ড খুব একটা ভালো ব্যাটিং করছে এমনটা কিন্তু নয়, যদিও এই টিমটির কাছে রাহুল তেওয়াটিয়া এবং শাহরুখ খানের মতো প্লেয়ার আছে। ওভারঅল এই টিমটির ব্যাটিং মোটামুটি ভালোই ব্যালেন্স দেখাচ্ছে, ভালোই শক্তিশালী দেখাচ্ছে। অন্যদিকে কেকেআর টিমের ব্যাটিং এর কথা বললে বন্ধুরা, কেকেআর টিমের ব্যাটিংও কিন্তু খুবই শক্তিশালী কাগজে কলমে। যেখানে কেকেআর টিমের কাছে খুবই ভালো ভালো ব্যাটসম্যান আছে, কিন্তু তারা পারফরমেন্স দিতে পারছে না। যেখানে সুনীল নারায়ণ ভালো শুরু দিলেও কুইন্টন ডিকক কিন্তু একদমই ভালো ব্যাটিং করতে পারছে না। একটি ম্যাচেই সে আমরা দেখেছিলাম ভালো ব্যাটিং করেছিল, 95 রান করেছিল, বাকি ম্যাচগুলোতে সে একদমই ফ্লপ হয়েছে। এছাড়াও আজিঙ্কে রাহানে কিন্তু ভালো ব্যাটিং করছে এবং আংগ্রিস রাঘুবংশীও মোটামুটি ভালো ব্যাটিং করছে। এবং এই জনকে ছাড়া বলা যেতে পারে সেরকম ভাবে বাকি ব্যাটসম্যানরা ভালো ইনিংস খেলতে পারছে না। রিঙ্কু সিং এর ব্যাট থেকেও এই সিজনে এখনো পর্যন্ত সেরকম ভালো ইনিংস কিন্তু আসেনি, যদি একটি ম্যাচে সে ভালো ব্যাটিং করেছিল। এবং ভেঙ্কাটেশ আইয়ারও মোটামুটি অ্যাভারেজ খেলছে, খুব একটা ভালো খেলছে এমনটা কিন্তু নয়। এবং অ্যান্ড্রে রাসেল তো একদমই আউট অফ ফর্ম দেখাচ্ছে, অ্যান্ড্রে রাসেলের ব্যাট থেকে একদমই রান আসছে না এবং বোলিংও সে বেশি করছে না। এবার দেখার বিষয় থাকবে এখানে কেকেআর ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নেয়, টিমে কোনো চেঞ্জ করে কিনা এই ম্যাচটিতে। যতদূর আমার মনে হচ্ছে কেকেআর টিম হয়তো এই ম্যাচটিতে একটি বা দুটো চেঞ্জ করতে পারে। এখানে তোমাদের কি মতামত, কেকেআর টিমের প্লেইং 11 এই ম্যাচটিতে চেঞ্জ হতে পারে কিনা তোমরা কমেন্ট করে জানাতে পারো। এবং এই দুটি টিমের যদি আমি বোলিং কম্পেয়ার করি, তো বন্ধুরা এখানে বোলিং এর দিক দিয়ে দেখতে গেলে এই দুটি টিমই ভালোই শক্তিশালী আছে।
যেখানে কেকেআর টিমের বোলিং কিন্তু একদম টপ ক্লাস আছে। কেকেআর এর কাছে সুনীল নারায়ণ, বারুণ চক্রবর্তী, হর্ষিত রানা, বৈভব অরোরার মতো বোলার আছে। অন্যদিকে বন্ধুরা জিটি টিমের কথা বললে এই টিমটির কাছেও প্রসিদ্ধ কৃষ্ণা, রাশিদ খান, মোহাম্মদ সিরাজের মতো, সাই কিশোরের মতো বোলার আছে। ওভারঅল এই দুটি টিমের বোলিং কিন্তু একদমই সমানে সমানে আছে। আর এখানে তোমাদের কি মনে হচ্ছে এই দুটি টিমের মধ্যে কোন টিমটির ব্যাটিং বেশি শক্তিশালী, কোন টিমটির বোলিং শক্তিশালী, তোমরা চাইলে কমেন্টে জানাতে পারো। এবং এই ম্যাচটিতে আমি এগিয়ে রাখবো কেকেআর। তোমরা যদি আলাদাভাবে এই ম্যাচটির রিপোর্ট জানতে চাও, এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে তোমরা মেসেজ করতে পারো। আমি এই ম্যাচটিতে এগিয়ে রাখবো কেকেআর টিমকে। আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে কেকেআর টিমেরই পাল্লা ভারী থাকবে। আর এখানে তোমাদের কি মতামত, এই ম্যাচটি কে জিতবে, জিটি নাকি কেকেআর? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট করে জানাতে পারো। আর আমার একটি টেলিগ্রাম চ্যানেলও আছে, যেখানেও আমি আইপিএল নিয়ে অনেক কিছু আলোচনা করি। তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি।